থাকবি তো? হ্যাঁ ঠিক আছে তাহলে এক কাজ কর, আজকে মগাই নানার আমরা কাছে আমরা খাবো। থাম, এই দেখ বাড়ি থেকে লবণ নিয়ে এসেছি। কিন্তু মগাই নানা যা লোক, ওর কাছে আমরা তো দূরেই থাক, একটা পাতাও কেউ কুড়াতে পারে না। ধরতে পারলে একবার ওই আমরা কাছে বেঁধে রাখবে। আমার নাম কি বলতো? ও মগাই নানা, ইয়া তুমি কি করছো? তুই তা কি মতলবে এখন এই সময় এইখানে? অমন করছো কেনে? আমি কি বিনা মতলবে তোমার কাছে আসতে পারিনি? না না, চশমাটা খুলো, দেখো কি আরাম লাগবে। কিরে বুড়ুর ঘাট টিপি, ভালোই তো আমরা চুরি করে আনলি। কেউ যদি ভালোবেসে আমরা পেরে দিত তাহলে কি আর চুরি করতে যেতে হতো? তুই একবার ভালোবেসে বুঝলি দেখ না, তোকে শুধু আমরা কেনে, কামরাঙ্গা তেঁতুল সব খাওয়াবো। থাক, তোমার কামরাঙা তোমার কাছেই রাখো, বউ আসলে বউকে খাওয়ায়ও। দাও তোমার বাসনগুলা আমি মেজে দিচ্ছি, দাও। ঠিক আছে, আর বাসনে হাত দিতে হবে না, তুমি যাও, যে খেয়ে লাওগা, খেয়ে আমাকে উদ্ধার করো। মা, বুড়ি মা, তোমার শাক খেতে ইচ্ছা হয়েছে নাকি? ইচ্ছা হবে কেনে রে ছুরি, আমি তো রোজ শাক দিয়েই ভাত খাই। এই শাক পাতা দুটো ছিল বলি তাও দুটো খেয়ে বেঁচে আছি। ঠিক আছে, তোমাকে একদিন আমি নদী থেকে মাছ ধরে এনে খাওয়াবো। সত্যি খাওয়াবি? খাওয়াবো। ঝুড়িটা আমাকে দাও দেখি। তুমি ভিতরে গিয়ে বসো গা, আমি শাক তুলে নিয়ে আসছি। কিরে শাক পাতা খেয়ে শরীরে গিলে আসার চেষ্টা হচ্ছিস নাকি? মগাই নানা, কোথায় যাবা? এই তো তোর জন্য বিনারসি কিনতে যাচ্ছি। তুই আমাকে বিয়ে করবি বললি যে, তা উছড়ার সঙ্গে কি গল্প করছিস? কি গো বুড়ি, অত যত্ন করে কি বেঁধে রাখছো? তোর কেনে রে ছুরি, আমি যাই রাখি। এই লাও তোমার শাক। রাগ করছিস কেনে? এতে আমার শাশুড়ি দেওয়া কিছু জিনিস আছে, বুঝলি? তোমার শাশুড়ি তোমাকে খুব ভালোবাসতো বুঝি? ওসব কথা বাদ দে, আর মনে করাসনি। তুই আমাকে মাছ কবে খাওয়াবি তাই বল। বুড়ি যেন তোর সইছে না, খাবো গো খাবো। ওই দিকেরটা তো একদমই হয়নি দেখছি। হ্যাঁ স্যার, এখানে তো 5টা পিলার হওয়ার কথা, কিন্তু দেখতেই তো পাচ্ছেন। ওকে, তাহলে চলুন। লে, কার কত দূর যাই, লে। ওই দেখ আমারটা অনেক দূর গেছে। এই দালি কি তুই আমাকে মারলি? থাম, এই দালে। আহ, এ তো বিশাল বিপদ। এই তোর নাটক শুরু কর। এই ঠিক আছে দিদি। কি হলো মেয়েটার? চলুন তো দেখি। শিখা দিদির রোগ আছে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। এখন আমরা ওকে বাড়ি নিয়ে যাবো কি করি? ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি ওকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। বলেছিলাম না বাড়িতে আসলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই রোগটা আমারও একবার হয়েছিল। স্যার, এরকম অসুখ আপনারও ছিল? রে মা, কি হয়েছিল? তুই নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলি? হ্যাঁ, আপনার মেয়ের শিখাম রোগ হয়েছিল, এখন ঠিক আছে। আমরা সরকারি লোক, আপনাদের গ্রামে ওই ইনকমপ্লিট ব্রিজটা আমরা দেখতে এসেছি। হ্যাঁ, আপনাদের ওই অসমাপ্ত ব্রিজটা এইবার হয়ে যাবে। আপনি কি মিস্ত্রি? উনি মিস্ত্রি হবেন কেন? আরে হাসেম, আমার শিকার কি হয়েছে? সবাই বলছে ওকে নাকি গাড়িতে করে নিয়ে আসলো। তুমি এতক্ষণে আসতো না না, আমি যদি মরে যেতাম। বৌমা, ও বৌমা, শিখার কি হয়েছে গো? শিখার কিচ্ছু হয়নি। আপনারা বসেন। হ্যাঁ দাঁড়ান, আমি চলে আসছি। না না, বসবো না। শিখা, শিখা। হাসিম চাচা,
শিখার কি হলো? আপনারা সবাই ওকে এত ভালোবাসেন, ওকে যে না ভালোবেসে থাকা যায় না। ও হলো আমাদের সবার চোখের মণি। ওকে ছাড়া একটু ভালো লাগে না। শিখা হলো আমাদের পুরো গায়ের লাডলি বিটি। হ্যাঁ মা, বলো। শুনলাম তুমি নাকি কোনো গ্রামে গেছো? হ্যাঁ মা, আমি একটি গ্রামে ইনভেস্টিগেশনের জন্য এসেছি। এই গ্রামটা খুব ভালো, আর এখানকার মানুষ আরোই ভালো। গ্রামের মানুষ কত ভালো তা আমার জানা আছে। কাজ হয়ে গেলে চলে এসো। না মা, তুমি যদি একবার এই গ্রামে আসো তাহলে বুঝবে এই গ্রামের মানুষ কত ভালো। আপনারা একটু বসেন, আমি শরবত নিয়ে আসি। না, আজ আর কিছু খাবো না। আমি আগামী সোমবার আসছি আমার মাকে নিয়ে, সেদিন চা শরবত সব খাবো। মাকে নিয়ে আসবেন? কিন্তু স্যার, আপনার মা তো আজ তাহলে আমরা আসছি, আপনি একটু আমার সঙ্গে আসুন। আমি? আচ্ছা, খুব ভালো একটা খবর আছে গো। কি খবর? মতিন বাবু আমাকে দিয়ে বুলি পাঠালো, সোমবারে ওনার মাকে নিয়ে তোমাদের শিখাকে দেখতে আসবে। কি বলছিস? হ্যাঁ, মতিন বাবু শিখাকে খুব পছন্দ, তাই তো সোমবারে ওনার মাকে নিয়ে আসবে। সেই মতন ব্যবস্থা করো। আর শুনো, মিষ্টি মুখ করাও আগে। না, এ হতে পারে না। কি হতে পারে না? মতিন বাবু নিজে ভুলি গেল। আর শুনো, তোমরা সেদিন সবাই থাকবা। আসেন। কই গো হাসেম চাচা, এই দেখো ওনারা চলে এসেছে। যা শিখা, যা জল খাবার নিয়ে আয়। যা। তুমি শিখা? হ্যাঁ, জামা তুই এখানে বস, আমি দিয়ে দিচ্ছি। মেয়ে আমার পছন্দ, কিন্তু আমার কিছু জিনিস চাই। যদি আপনারা দিতে পারেন তবেই বিয়ে হবে। হ্যাঁ, আপনি বলুন কি দিতে হবে। আমার একমাত্র ছেলে, ওর খুশিতেই আমি খুশি। আমি কিন্তু আমার ছেলের বিয়েতে কিছু জিনিস চাই। আচ্ছা, আপনি বলুন কি চাই আপনার? 2 লাখ টাকা, 4 ভরি মতন গহনা, আর একটা মোটরসাইকেল। আমরা গরিব মানুষ, এত কিছু আমরা কোথায় পাবো? না না, আপনারা চিন্তা করবেন না, আপনারা যা চাইছেন আমরা তাই দেব। এই কথাটা তুমি বলছো? দেখ, তুই যাতে সুখে থাকিস সেটাই তো আমরা চাই। কি গো মগাই না, ওদের চাওয়া জিনিসগুলো আমরা দিতে পারবো না? আপনারা একটু বসুন, আমি আসছি। আমিও একটু আসছি রে হাসেম। আমরাও একটু আসছি। চ। কিরে মতিন, আমার মনে হয় এখানে থাকার দরকার নাই। না না, আপনারা একটু বসুন, মিষ্টিগুলো অন্তত খান। না, এগুলো খেতে ভালো লাগছে না, কেমন একটা গন্ধ। আমরা গ্রামের মানুষ, অতিথিদের ভালোবেসে আদর যত্নে একটু মিষ্টি মুখ করাই। আপনি ভালোবেসে খান, দেখুন গন্ধটা লাগবে না। গ্রামের মানুষের ভালোবাসা তো আমি নিজের চোখে দেখলাম। একটা অসহায় পরিবারকে কিভাবে ছেড়ে দিয়ে চলে গেল। গ্রামের মানুষদের আমি ভালোভাবে চিনি। আমরা ওদের ছেড়ে চলে যাইনি, আপনারাই ভুল বুঝছেন। এটা হলো আমার 2 বিঘা জমির দলিল। এটা বিক্রি করলে আশা করছি 2 লাখের বেশি হবে। এগুলো আমার শাশুড়ি দেওয়া কিছু গহনা, যেগুলো আমার কোনো কাজেই আসবে না, তাই এগুলো আমি শিখাকে দিলাম। বিয়েতে খাওয়ানোর জন্য মুদিখানার যা খরচ হবে সেগুলো আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, আমরা আজকেই সব পর্দ করে ফেলবো। আপনারা আপনাদের সমস্ত পুঁজি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আর বাকি থাকছে মোটরসাইকেল, ওটা আপনারা বিয়ের দিন পেয়ে যাবেন। আমার পুরাতন গাড়িটা বিক্রি করি আপনাদেরকে একটা নতুন কিস্তিতে মোটরসাইকেল কিনে দেবো। এই গাড়িটা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। দেখলে মা, এই হলো গ্রামের লোক। হ্যাঁ, আমরা গ্রামের মানুষ। একে অপরের বিপদে শুধু টাকা পয়সা কেন, জীবন দিতেও 2 বার ভাবিনি। আমরা এইরকমই। আমরা গ্রামের মানুষ, আমরা মাটির মানুষ। মা, এবার তুমি বলো, তোমার ভুল ভেঙেছে? হ্যাঁ,
আমার যে কতটা ভুল ছিল সেটা আজ বুঝতে পারছি। সত্যি গ্রামের মানুষ খুব সরল, সাধারণ এবং মাটির মানুষ হয়। তাহলে এবার আমরা নাটকটা বন্ধ করি। নাটক? দেখুন, আমার মায়ের এই গ্রামের মানুষের সম্পর্কে একটা ভুল ধারণা ছিল, যেটা ভাঙানো ছিল আমার মূল উদ্দেশ্য। সেই জন্য এই নাটকটা করা। আর এই নাটকের জন্য আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে সাকিব বাবু। সাকিব বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। কই রকি আর শিখা, তোমরা আমার কাছে এসো তো। কেন? চোখের জলে তো তোমরা দুজন কাপড় ভিজিয়ে ফেলেছো, আর কষ্ট পেতে হবে না। তোমরা আমার কাছে এসো, সাকিব আমাদের সব বলেছে। সামনের সপ্তাহে তোমাদের বিয়ে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। বিয়ের সব খরচ আমার ছেলে করবে। ওকে ওকে আমি বিয়ে করব না। আমি যেন ওকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি। তাহলে ভাগ শালা, বিটা আমি করব শিখাকে। তাহলে চলো না না, আমি তোমাকেই বিয়ে করব। না, আমি রাজি।